বড় ভোলা আছে, মধু ভোলা ছোট হবে 70 টাকা কিলো হবে। শুধু মাথা আছে, মাথা একদম লোকাল মাছের মাথা। প্লাস্টিকটা তোমার হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আমি জাস্ট এক্ষুনি মার্কেট করে এলাম। দরজাটাও লাগানো, দেখি সব কোথায় কি করছে। আরে বাবারি বাবা, মানি কোথায় রে? তো বাজার করে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট, মানিকে ডাকতে একটু নিচে, আমি কি নিয়ে এলাম দেখো। দাঁড়ো, লাইটটা জ্বালাই, সব অন্ধকার করে রেখে দিয়েছে। তো চলো এবার খুলি প্যাকেটগুলো, আর দেখাচ্ছি যে আমি কি নিলাম বাজারে। কি এখানে লোটে মাছ নিয়েছি 1 কেজি। লোটে মাছটা মাখা মাখা করবো। আর এইদিকে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁকড়া। তো জানতে কাঁকড়া পেয়েছি, সাইজটাও বেশ বড়ো ছিল। দাঁড়াও, আমার তো ভয় লাগছে কামড়ে না যায়, রক্ত বার করে দেবে একদম। জ্যান্ত আছে, একটু প্লাস্টিকে দিয়েছে একটা ধরে। বাবা, মা বলছে আমার চান হয়ে গেছে, তুই কাট। সর্বনাশ করেছে। এই যে দেখো কত বড় বড় দুটো কাঁকড়া নিয়ে এসেছি। বেশি নিইনি, খালি আমি আর মা খাবো। সঞ্জীব যদি খাইতে খাবে, কিন্তু দুটো নিয়ে এসেছি। মা বললো দুটোই নে। এটা কিন্তু জ্যান্ত আছে, দুটো কাঁকড়াই কিন্তু জ্যান্ত। দেখো পুগলু থাকলে কিন্তু খুশি হতো। দেখি ওরে বাবা, একটু সোজা হাঁটা দিচ্ছে রে বাবা। দেখো দেখাতেই পাচ্ছি না তোমাদেরকে, ভয় লাগছে। এই যে ওরে বাবা, তারাও তারাও তারাও, দেখো দাঁড়াও, ধরতেই তো পাচ্ছি না আমি, তাই একটা প্রবলেম। এই যে এই দেখো কত বড় সাইজটা কাঁকড়া, দেখেছো? তো চলো এটাকে কী করে কাটতে হয়। মুখটা আবার বাঁধা আছে, পাগুলো কত বড় বড় দেখো। পাগুলো যদি কেউ ধরে না, একদম মনে হয় বাড়ি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, 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 দেখো কোথায় চলে যাচ্ছে রে, ওরে বাবা রে। সর্বনাশ করেছে, ইনিও মনে হচ্ছে বোকার কাজ করেছিস। এত বড় বড় দেখে না আমি আর লোক সামলাতে পারলাম না। দাঁড়াও, মুখটা তো বাঁধাই আছে, পাটা লোকটা বেঁধে দিয়েছে। এই যে মা কাটছে। পারবে না? করবো না, না ওটাও ভাঙতে পারলি না, আরেকটা করে পা কই, একটা করে পা নাই কেন একটা করে পা কেন? এবার কি রকম এক পায়ের কাকা? পারবি? দেখি দাও। মা কি কষ্টে কাঁকড়াগুলোকে কাটছে, পাগুলো তো কাটা গেছে। এই যে এবার মা এখানটা দেখো কেমন মুখটা ইয়ে করছে, নাড়ছে এটা। হুম এটা হুম হুম এটা না, হুম এটা কি জিনিস? হুম এটা কি জিনিস? কি এটা? মুখটা মনে হয় না, ওটা দিয়ে খায় ওরা। ইয়ে জানে কি দিয়ে যে খায়। হুম, এই যে বার করেছে। ওই কালোগুলো ফেলে দিতে হয়। আমি কিন্তু কাঁকড়া কাটতে কোনোদিন জানি না, মায়ের কাছেই দেখছি কাঁকড়া কাটা। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কী করে মা কাঁকড়াটা কাটছে। অর্ধেক চান করে আমি এমন চিৎকার চেঁচামেচি করেছি, দৌড়ে দৌড়ে এসছে ওপর থেকে। 3 তলায় ছিল নাকি? আজকে বৃহস্পতিবার। ও, আমার মা 3 তলায় ছিল ঠাকুর ঘরে। এত ভালো লাগলো দেখে, আর না নিয়ে থাকতে পারলাম না। মানে এই এত বড় সাইজটা না পাওয়া যায় না, আমাদের পাওয়া যায়। যতবার এনেছি একটু ছোটো, মানে এর আগে খেয়েছি, যতবার মা এসছে মাই করেছে, আমি জানি না করতে।
তো এত বড় কিন্তু পাইনি আজকে, যেহেতু সাইজটা একটু বড় দেখলাম, দামটাও ভালোই নিয়েছে। 600 টাকা কিলো। তাই জন্য আজকে সাইজ দেখে নিয়ে এলাম, না নিয়ে যাক। মাছ দেখুন কেমন একটা বাজে স্মেল দিচ্ছে। ছি, খাবে বাছি, কেমন একটা বাজে স্মেল দিচ্ছে। আমার ভালো হয়েছে না বন্ধু, চিনতে পারছি না কেন? ওরা বন্ধু তো পকেট থেকে ডাক্তার দেখাচ্ছি বন্ধু পাই। দেখো কি সুন্দর করে কাটছে না, এই যে এরকম পিস পিস করে কাটলে। এই খোলাটা কী করে ফেলে দেবে? খোলাটা ওই ঘিলুগুলো নিয়ে ফেলে দেবো। ও, খোলাটা খাই না? ছি, খোলাটা আমি কি করে খাবো? শক্ত। তাই? এই যে গুগলি খায় সবাই, তো গুগলি খোলাটা খায়, ভেতরে মাংসটা খায়। আমাদের স্কুলে সব সব বাড়ি বউগুলো ঝিনুক খায়। কি খায়? ঝিনুক। ছি। না আমরা বলছি ছি, ওদের কাছে ভালো। হুম, কত মুক্তি পেয়েছে ইয়ে ঝিনুকের ভেতর থেকে। বর্ষা ফেলে দিয়েছে, ঝিনুক জানে না ঝিনুক। কে বর্ষা? আর আমাদের রাঁধুনিগুলো স্কুলের বর্ষা, হুম, ও মুক্ত পেয়েছে ফেলে দিয়েছে ঝিনুকের ভেতরে। বলছে আমি জানো দিদি দিদিমণি ভেতরে কি ছিল, গোল 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 গোল। আর যেই ওগুলো মুক্ত, যেমন তাই নাকি কী করতে হয় না, হাই রে, আর এবার পেলে আমাকে দেবে। কী করতে হবে? দেখো এই 2 পিস থাকবে না, পিস করবো, ছোটো ছোটো করবো, বলো। হুম, কত? হ্যাঁ তো 4 জন 4 পিস। পুগলু তো খাবে না। খাবে না? না না, খালি তুমি আমি সঞ্জীব, সে আর খাবে কিনা জানি না। মানে শক্ত না? খুব শক্ত, সারাশিরি করতে হবে, কিন্তু পাথর পাথর ফেটে যাবে। হুম, খোলার ভিতরে এগুলো কি ঘিলু? এই যে ইয়েলো ইয়েলো কালারের, দেখো এটা ঘিলু রয়েছে, মা বলছে। গিলুটা নেবো, হুম, গিলুটা নেবো। কী কী মশলা লাগবে এতে? মাংসের মতন খাবি তো মাংসের মতন লাগবে, তাই না? হুম, একবারে মশলা করো, এই দুটোতেই হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ হুম, দুটোর জন্য বাটো। আদা রসুন আর পেঁয়াজ সেগুলো ফেলে দাও। ওগুলো পরে দেখছি, আমি পারছি না কোনগুলো? ওইগুলো ভাঙতে হবে। ঠিক আছে, তুমি যাও, আমি ততক্ষণ মশলাটা করি। তোর মাকে একটু মশলাটা করে দিই, তুমি বসে ছাড়াও, আমি ছুটিতে করবো। এই এই লোটে মাছেরও তো এই সেম ওই একই রাখবে, পেঁয়াজ আদা রসুন, আর কাঁকড়ারও একই। হ্যাঁ, লঙ্কা, তা তুমি 2 মিনিট দাঁড়াও, আমি ফ্রিজ থেকে একটু নিয়ে আসি। এত বিড়ালটা বেরোলো জানো, এই এক বিড়ালের উপদ্রব হয়েছে আমার বাড়িতে। ওহ, পাগল করে দিচ্ছে একদম। কী নেবে বললো? যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, 2টো টমেটো, আদা, আর আর কী লাগবে? ভিনিগার লাগবে, ভিনিগার। চলো মশলাগুলো রেডি করি। পেঁয়াজ রসুন, চলো এই 3টে পেঁয়াজ, 1টা গোটা রসুন, একটু আদা, 2টো টমেটো, আর লাগবে ধনেপাতা। তো মশলাগুলো আমি সব বাটি, আগে আগে কেটে নিই, দাঁড়াও। তো চলো এদিকে আমি মশলাটা, এই যে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। হ্যাঁ, তাই না? চলো মশলাটা আগে কেটে দিই, দাঁড়াও। বাবা বাবা, এই যে মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, 1টা টমেটো বেটেছি, আর 1টা টমেটো এখানে গোটা রেখেছি, তো এটা 1টা গোটাও দেওয়া হবে। আর এখানে কাঁকড়াটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মা। লোটে মাছটা এখানে ধোয়া হয়ে গেছে অলরেডি। তো এবার একটু পরে যা শুরু হবে, মা এখন বলছে পুজো করবে, তো দাঁড়াও। এই যে মা আজকে বৃহস্পতিবার, তো আমাদের লক্ষ্মী যেহেতু নিচে আছে, তো মা ওই যে পুজো করছে। কাপড়গুলো সব পাততে হবে, বুঝলে, কাপড়গুলো সব পাততে হবে। আমার নিচে যে লক্ষ্মী গোপাল এটা নিচে আছে, আর ওপরে যে আমার শাশুড়ি অনুকূল ঠাকুর রয়েছে, ওনার গুরুদেব, তো বাসনগুলো সব ধুয়ে রাখা আছে। হুম হুম হুম, সব ধোয়া আছে বাসন। চলো, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু কিচেনে যাই, দুধটা বসানো আছে।
দুধটা আবার পড়ে যাবে। যেখানে দুধটা বসিয়ে দিয়ে গেছে না, আর একটু মাঝখানে চা খেলাম, তো কাঁকড়াটা আবার বার করি। তারা চলো কড়াইটা বসিয়েছি গ্যাসটা কড়াই। আর এই যে কাঁকড়াটা মা বলল এটাকে ভাজতে, কাঁকড়াটা ততক্ষণ ভাজি মা আস্তে আস্তে। আমি কিন্তু একদম কাঁকড়া রান্না করতে পারি না, আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। কাঁকড়াটা কিন্তু মাই রান্না করবে। খুঁটিতে বা কোথায় রাখা কিছুই খুঁজে পাচ্ছি না আজকে। এদিকে বাবার মানে আজকে টেস্ট আছে, আছে ইকো কার্ডিওগ্রাফি আছে, তো ওটা সঞ্জীব নিয়ে গেছে বাবাকে হসপিটালে করাতে। তখন করি আসতে আসতে আমাদের এমনি রান্না মোটামুটি হয়ে গেছে। তো একটু বাদ গেছিলাম মায়ের ওষুধ আনতে। ওষুধ আনতে গিয়ে দেখলাম কাঁকড়ার ইয়েটা পাওয়া যাচ্ছে বলে আর মনটা মানলো না, আমরা নিয়ে যায়। বাবা তো একদম কিছুই খাওয়া বারণ আছে, সব একদম সেদ্ধ সেদ্ধ খাচ্ছে, টোটালি সেদ্ধ, মানে একটুও তেল দেওয়া যাবে না বাবাকে। তো বাবাই কাঁকড়া টাকড়া কিছু খেতে পারবে না, একদম সেদ্ধ সেদ্ধ দিতে হবে। এটা জাস্ট আমরাই খাবো, এটা পুগলো ওটা খুব একটা ভালোবাসে না। দুধটা এদিকে গরম হয়ে গেছে, তো চলো এটাকে ভাজতে শুরু করি। যা কষ্ট করে কাটলাম না, মানে একদম পুরো যুদ্ধ হয়ে গেছে আজকে জাস্ট কাঁকড়া কাটতে গিয়ে। তারা কয়েকটাকে আস্তে আস্তে করে কাটবে নাকি বাসি যাবে বুঝতে পারছি না। কাঁকড়া কিন্তু অনেকেই খাও, আবার অনেকে কিন্তু মানে কাঁকড়া মানে দেখেছো কিন্তু হয়তো রান্নাও করোনি, কিন্তু আমি তো বলবো কাঁকড়া খুব ভালো লাগে খেতে। তো আমি তো খুবই খাই, যখন বাজারে একটু বড়ো সাইজটা অবশ্য পেলে আনি, ছোটো সাইজগুলো ভালো লাগে না খেতে, মাংসটা খুব একটা হয় না। সেই জন্য ছোটো ছোটো কাঁকড়াকে একটু কম আনি না ধরতে গেলে। আজকে যদি সাইজটা বেশ বড়ো ছিল, আর আমি মা বললো যে আমি একটুই খাবো, আর সঞ্জীব হয়তো একটু নিলে নেবে জানি না, ও বুঝতে পারছি না। তো আমার আর মায়ের জন্য হয়তো সাফিসিয়েন্ট দুটো কাঁকড়া। তো মা আস্তে আস্তে একটু কাঁকড়াগুলো ভাজি। আর এদিকে দেখো এই রোটে মাছটা রেখেছি, তো মশলাটা কী কী করবে বুঝতে পারছি না। মাখিয়ে বসাবে মাইক্রোওভেনে না এরকম কষাবে, তো মা আসুক ততক্ষণ আমি একটু ওয়েট করি। মায়ের একটু কাজটা আমি এগিয়ে রাখি, মশলা টশলাগুলো ভেজে ভেজে রাখি, তাহলে একটু রান্নার সুবিধা হবে। আজ অনেক সকালেই রান্না করেছি, অনেকটাই সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে। বাবা আজকে আসতে লেট আছে। হ্যাঁ বাপের আজকে আসতে লেট হবে মনে হয়, কারণ খুব ভিড়। কালকে তো গিয়ে দেখলাম প্রচণ্ড মানে মারাত্মক ভিড় ছিল হসপিটালে, হসপিটালে যেখানে আমরা করাচ্ছি একটা টেস্টগুলো বাবার। আর ডাক্তারও আজকে হাতে ডাক্তার পাবো না, কালকেই ডাক্তার দেখাতে বলেছে। আজকে রিপোর্ট দিতে দিতেই বলে সন্ধে হয়ে যাবে, তো আজকে তো অলরেডি ডাক্তার বেরিয়ে যাবে, পাবো না ডাক্তারকে। কালকে ডাক্তারটা দেখিয়ে তারপরে আমার অপারেশনের ডেটটা দেবে বাবাকে। দেখি তবে দিচ্ছে, দেখো তো হচ্ছে ভাজা। আমি আমি যেহেতু কোনোদিন কাঁকড়া করিনি, তোমাকে সেই জন্য দেখাচ্ছি যে দেখা হচ্ছে কিনা। হ্যাঁ তিনতলাটা সত্যি আমাদের এতটা উঁচু, উপরে ঠাকুর ঘরটা, মানে যে একবার উঠবে না সে একদম নামতে নামতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই তো এখানেই আছে, রাখা আছে। ফ্রাই প্যানটা বসাবো আগে লাল লাল করে কাঁকড়াগুলো দেখো ভেজে নিচ্ছি মা। একটু কাঁকড়াগুলো দেখো মা ভেজে ফেলেছে লাল লাল করে। এবার একটা বাটির মতো এগুলোকে তুলছে। ময়দা আছে? হ্যাঁ, আর কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, কোনটা দেবো বলে। এবার রুটি মাছটা মা করছি, রুটি মাছ এই যে নুন মাখাচ্ছে। কাঁকড়া ভাজাটা হয়ে গেছে, ওই যে তোমাকে দেখছে একই তেলে। এবার মা রুটি মাছটা করবে। আরও তেল দেবে? হ্যাঁ তেল কম আছে, তেল লাগবে। এই যে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। রুটি মাছটা তার দেবো? মা বলছে আরও দিতে, দাঁড়াও। 1 চামচ 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম রুটি মাছটার মধ্যে। রুটি মাছটা ভাজবে বলছে কর্নফ্লাওয়ার দিয়ে, দেখি মা কী করে করছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিতে হবে আমাকে। দাঁড়াও, তেলটা কোথায়? দেখো তো, আর দেবো তেল? দেবো?
ভালো করে নুন হলুদ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মা মাখলো। আমি একটু মাছটাকে। মেখে রেখে দিই, তো এখন তো সময় নাই হ্যাঁ, হুম, তাই সঙ্গে সঙ্গে হচ্ছে, একটু মেখে রাখলে ভালো হয় না? দেখে নাও। আর একটু দেওয়া একটু দে। একটা একটা করে ভাজবে, এক দু দুটো দু চারটে করে যতগুলো আটবে, ভালো হয় ভেজে? তাহলে শক্ত থাকে। নরম হয় না, গলবে না? দেখো মা লোটে মাছটা কী করে করছে। এই কড়াটা একটু বড় আছে, এই কড়াটা ইয়ে হয়ে গেছে, হুম ওই কড়াটা না পাশে পাশে মশলাগুলো আটকে যায়। হুম, কড়াটা ছোটো হয়ে গেছে, ওটা ওটা রিজেক্ট লিস্টে চলে যাবে আমার এবার। এটা আর ইউজ করবো না, এটা রিজেক্ট করে দেবো। হয়ে গেছে তেল গরম অলরেডি। দেখো প্রথমে একটা একটা করে লোটে মাছগুলো সব ভেজে নিচ্ছে মা কড়াইয়ের মধ্যে। অনেকগুলো করে ভাজা যাবে, তিনটা ভালো, হ্যাঁ তিনটা ভালো হয়েছে, অনেকগুলো করে ভাজা যাবে। আর দারুণ হাওয়া দিচ্ছে। কড়াটা গ্যাসটা একদিকে চলে আসছে, নিচের দিকে কড়াটা দেখা যাচ্ছে না, ভালো করে হয়েছে, সেটা ঠিকই আছে, কড়াটা দেখা যাচ্ছে না। লাল লাল করে হচ্ছে মাছগুলো যখন একটু ভাজছে, আমি কিন্তু কোনো দিন এরকম ভেজে করিনি, আজ প্রথম দেখছি মা এরকম ভেজে করছে। মাছ থেকে শিখে রাখি। অলরেডি কাপড় কাচার বউটা কাপড় কেচে চলে গেছে, আর নিচে যে কাজ করে ভবানী মাসি, ও কিন্তু এখনও আসেনি। ও আসতে কালকে এসে একবার ব্যাক করে গেছিলো, যখন আমি হসপিটালে গেছিলাম তখন তালা ছিল, আবার পরে এসছে, তো আরেকবার আসবে ও। যাওয়া টেবিলটাও পরিষ্কার করতে হবে, টেবিলটাও প্রচণ্ড নোংরা হয়েছে। তো সকালবেলায় ছেলেকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, তো মেয়োনিজটা বাইরে খেতে গেছে, মেয়োনিজটা বাইরে ভরে দিই, তো ফ্রিজে না রাখলে আবার মেয়োনিজ তো খারাপ হয়ে যাবে। আজকে প্রচুর কাপড় কেচেছে পায়েল, অলরেডি কেচে মেলে, আর যেগুলো মানে শুকিয়ে যায় সেগুলো আবার আমাকে তুলে দিয়ে যায়। তো সকাল সকাল এসে কাপড়টা কেচে দিয়ে গেছে। খোলা থাকবে এদিকে দরজাটা, বেশ হাওয়া আসছে, খুব সুন্দর হাওয়া ছুটেছে কিন্তু বাইরে। চলো দেখি মাছ কী করছে, মাছগুলো ভাজছে। তেলটা একটু গরম হয়েছে, ভবানী মাসিও চলে এসছে। আমি যেমন ভবানী মাসিও চলে এসছে, ভবানী মাসিও রেডি, এখনই পায়েল গেল কাপড় কেচে। হ্যাঁ ভালোই, বেশ টুকটুক করে ভালোই কাজ করছে, আর পরিষ্কার। আজকে তোমার ওই ছেলেটার গেঞ্জিটা পরে যদি আমি ধুলো ছাড়লো, কোন গেঞ্জিটা গো? সাদা গেঞ্জিটা আমি ধুয়ে মেলে দিয়েছি, বলবো করে মুখে ভুলে গেল। ও কোথায় পড়েছিল, ডেন্টাতে? আরে কালকে বলছিল তুমি কাপড় তুলো না, ওই ওই তুলে দিয়ে গেছে, পাইলে তুলে দিয়ে যায়। তাই না, মানে কাপড় ওই যেগুলো যেগুলো ভেজা থাকে না, সেগুলো বলে যে দিদি ওগুলো ভেজা আছে, আমি বললাম, তাহলে ওগুলো থাক। ও তার আসে, বিকেলে কি আসে? না না, আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে না? লোকের সাথে ভালো ব্যবহার করলে না, হ্যাঁ অনেকদিন লোকের টাকে হ্যাঁ, তুমি খারাপ ব্যবহার করবে না, বাবা যতই চোখ ভালো ভালো নেই। ভালো না। হুম হুম আজকে ওই তো বলে এলাম বইটা গেছে এই মাত্র, বললাম 28 বছর একটা ঘরে চাকরি করছি, 28 বছর একটা আমার মেয়ে মানুষ হয়ে আমার তার ছেলে হয়ে গেল, তার ছেলেটা মানুষ হয়েছে, আমাকে বলছে, আমি বলছি কার্তিক বলছে যে আমার নাতি ডাবল হয়েছে, এবারে আমার মেয়েদের চিন্তা, আমাদের দান দক্ষিণে দিতেই হয়, গরিব নবী পুজে না। হুম, এখন বাচ্চার ছেলে বাচ্চার বউ বলছে পড়শিটা আমি রেখেছি পূজার বিটির জন্য, তোমার দানটা, আমি বলছি না, তোমার স্মৃতি কেন দিবে? কে বলছে? আমি বলছি কাকে? বাচ্চার বউকে, আমি যে তোমার বিয়ে স্মৃতি দিবে কেন, আমার বাবু বিয়ে করেছে তোমাদের, বলছে বাবুর স্মৃতি লয়, এটা আমার বাসন, তুমি নিয়ে যাবে। ভালো ব্যবহার করা বলে তো ভালো, হ্যাঁ। কাজ করি তোমার উল্টা সিদ্ধা ঠিক থাকে না। করো তুমি কাজ করো, চলো মাসি কাজ করুক, এদিকে মা কি করছে দেখি। হচ্ছে ভাজা, দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, একদম লাল লাল করে, দারুণ ভাজা হচ্ছে। হ্যাঁ কি বলছো মাসি? এই পাম্প কাজে চলে, জল খুব পড়তে থাকে, এই যে কাকুদের পাম্প বন্ধ করতে না। হবে, কি লোক রে? কাকুরা
এটা তো উচিত নয়, এগুলো বন্ধ তো। জল পড়েই যাবে পড়েই যাবে পড়েই যাবে, হর 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 পড়ছে জল না? এই এখন পড়ে। আমি দেখলি তখন থেকে জল খাচ্ছি, শুনতে পাই না, সকাল থেকে জানি না কোথায় থাকে কী করে হয় জানি না, শুনতে পাই না। জানি না, শুনতে পায় না। ডাকালে হ্যাঁ আমি বাপরে বাবা কোনো দিন এরা একদিন আমি চোখ আমার একদিন খুব আমাশা হয়েছিল যে ওইদিকে ইয়েটা আছে না, হুম মাঠ আছে না একটা, হ্যাঁ। ওইখানে পায়খানা বসেছি, হ্যাঁ হাগা লাগলে তো বাগাম ও পুজোর সময় তুমি একটা পাওয়া যাবে না, গেলে কিছু দিতে লাগবে, দিতে হবে। হ্যাঁ দিতে হবে। আর তখন তুমি শোনো মাসি, এখনকার দিনে টাকা থাকলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়, বুঝলা? না সেটা না, এখন 3 জন কাজ করছে, আমি এখন তোমাকে কোথায় রাখবো বলো দেখি? এই বলি। কেউ ছাড়লে আমাকে বলবে কবে থেকে তোমাকে বলে রেখেছি তোমার বাড়িতে আমি কাজ করব, আমার খুব ইচ্ছা তোমার বাড়িতে কাজ করার। তাহলে না গো, আমার বাড়িতে অলরেডি 3-4 জন লোক কাজ করে, এখন তোমাকে আমি কোথায় রাখবো বলো? আর আমি এখন কাউকে ছাড়াবো না। আমাকে এমনি 3-4 বার বলেছে ও, আমাকে কাজে রাখবে, আমাকে কাজে রাখবে। এই তো ইয়াতে ঘরে কাজে এসেছিল যখন করছে, ও কাজ করতে খুঁজে না, আমি এটা জানো তো দেশ যায়, ওর বেটা রোজগার করে না, দুটো বেটা ওর, ও ও বোটা দুটো বেটা, তাই? ও মানাতে জায়গা কিনে রেখেছে। হ্যাঁ ও মেয়েটা আমাকে সেদিনকে বলছে কি, শোনো আমি ঘর যাচ্ছি 4:30টার সময়, আমার গাটা ঝুলে গেল, আমাকে বলছে তুমি লোক দিন মে নেই ঘুমাতে হয়, আমাকে বলছে। তা আমি বলছি কি করতে ঘুমাবো, কার সাথে ঘুমাবো, ঘুমাবার তো লোক চাই, আমি আর কি মেরে মেরে ঘুমাবো কার সাথে, তুমি যে আমাকে ঘুমাতে বলছি, বলছে নেই ওই ঘুম নেই, কোন ঘুম, বলছে ঘুমাতে পারছি না, আরাম করতে পারছি না। হ্যাঁ কাজে এদিকে একটু মাছ করো, রান্না করছি, আমি এদিকে বকছি। হ্যাঁ আমি বললো আমার বাবুরা সব ডিউটি ম্যান, ডিউটি দিয়ে কাজ করতে হয়, তো চুপ হয়ে গেছি। আমার বাবুরা সব ডিউটি ম্যান, মা এদিকে মাছগুলো ভেজেই যাচ্ছে। মাসিকে ছাড় নেই। হ্যাঁ আমি বলে কি ভবানী থেকে আমি রেজে দিয়ে চলে আসবো, বলবে আমার ঘর হাই তুই লাগে, হ্যাঁ আমি বক করি তো তোমার মা বলছে যে গাছ করছিল, এই জলদাপাড়া গাড়ি এসেছিল না, না আসেনি। আমি তো মাছ কিনতে গেছিলাম, এর মধ্যে এসছে কিনা জানি না, কিন্তু আসেনি। টাকা দিচ্ছে না, কোনো লোককে কাজ করে আমাদের টুপা না, আজ 1 তারিখ হয়ে গেল, আর টুপাই পয়সা না দিলে তো আমার পেট চলবে, সব টুপা হ্যাঁ তখন ঘরে যে বলবে না বাবা আসবে কাজে, তাই তো হ্যাঁ ঠিকই তো। পেট না চললে আমার কি হবে, ঝগড়া ছেলে দিই। আমরা যেমন বলি ডাস্টবিন, ওরা বলে জবরা। আমরা বলি কি ডাস্টবিন, তো ওরা বলে জবরা। জবরা। এখন তুমি উপরে যাইনি, উপরটা জানি না কি হয়ে আছে। তো আজকে ভাবলাম উপরে ফ্রিজটা পরিষ্কার করব, উপরের ফ্রিজটা একবার গিয়ে পরিষ্কার করব। এই যে দেখো মা আর ভবানী মাসি কেমন গল্প লাগিয়েছে। কি? হ্যাঁ ঠান্ডাতে ঠান্ডা হয় না, ওরা গাড়া থেকে দিলে ওর জন্য এই সময় খাওয়া দাওয়া দরকার। একটু লঙ্কা বেটে দেবো একটু ঝালের জন্য, মা বলছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো তারা এই মশলাটাকে না বার করে রাখি একটা বাটিতে। এই কটা লঙ্কা এবার বেটে দেবো এর সাথে। চলো তাহলে লঙ্কাটার সাথে বেটে নিই। চলো লঙ্কাটা বেটে নিয়েছি। এই যে বাপরে প্রচণ্ড ঝাল উঠছে। মাছ হচ্ছে না, তো লঙ্কা খাওয়া দেবো। আর এদিকে মশলাটা বার করে রেখেছি, এটা কাঁকড়া আর লোটে মাছ দুটো একসাথে মশলা দেখতে আছে। তো দেখি মা ভাজতে ভাজতে ভবানী মাসি হয়ে গেল। তুমি এদিকে আছো?
চলো, মা অলরেডি ভাজা হয়ে গেছে। মা আবার এর মধ্যে আবার তেল দিচ্ছে কড়াইয়ের মধ্যে। বেশি তেল দেবো না, কারণ জানো তো মাছগুলো খুব তেল টেনে। দেখি মাছটা এখন ভেজেছো লাল লাল করে। খুব তেল টেনেছে। লাল লাল পুরো দারুণ ভাজা হয়েছে মাছটা। একটা ফ্যান লাগাতে হবে। মশলাটা দিচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর মধ্যে টমেটোটাও আছে। ধরে পাতা রাখবে? মশলাটা কষাবে মায়ের মধ্যে। আগে রসুন মাছটা করবে না চিংড়ি মাছটা? এই কাঁকড়াটা তো মশলাটা কষাক মা। মায়ের মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে উপর থেকে জাস্ট একটু বসিয়ে দিচ্ছে। একটু ফুটলে তারপর নামিয়ে নেবে নাকি বানি? হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাটা দেবে। হ্যাঁ আচ্ছা, ধনে পাতাটা একটু একটু করে বসিয়ে দিচ্ছে মা মাছগুলোকে। হালকা করে, নরম মাছ না। সব মাছগুলো বসিয়ে দিয়ে উপরে ধনে পাতা দিয়ে দেবে। তারা ধরো ধনে পাতাটা নিয়ে আসছি, ফ্রিজে আছে আমার। ধনে পাতাটা মাখিয়ে দিই। না ঝুড়ি খাবি? হুম রাখবো, কালকে ঝুড়ি খাবি? রেখে দিচ্ছি। হ্যাঁ, কালকে ঝুড়ি খাবো। হ্যাঁ, ঝুড়ি খাবো। হ্যাঁ, রেখে দাও। এই এতটা দিয়েছে, এটা আবার কালকে ঝুড়ি ভাজা করবে বলছে। ভেঙে ভেঙে রাখ। তো এটা একটু ফুটবে, আর এর মধ্যে ধনে পাতা এবার সরিয়ে দেবে। এবার একটু ফুটলে নামিয়ে দেবে, এরপর কাঁকড়াটা করবে। পাতা এবার উপর থেকে দিয়ে দিচ্ছে। লোটে মাছ ডাল দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। একটু ফুটলে এটা নামিয়ে নেবে নাকি মানে? ওটা নাড়বো না, নাড়লে ভেঙে যাবে। আচ্ছা, মাছটা নরম মাছ না। হুম। তো চলো দেখি। এই যে লোটে মাছটার ডান, আর দেখো লোটে মাছ হয়ে গেছে। এদিকে কাতলা মাছের একটা মাখা মাখা করেছে। আর এদিকে আরেকটা কী করেছো গো দেখা, তোমাদেরকে সব সবজি দিয়ে যে ডাল হয়েছে একটা, বাবা খাবে। আর এদিকে কাঁকড়াটা ভেজে রাখা আছে এখানে। আর এদিকে দেখি, তুমি এদিক পাশে আসো। আর এই পাশে আলু ভাজছে, কাঁকড়ার আলু। রাতে বলছি, আর আমার কাছে সারাক্ষণ এসিতে থাকি। আমার সঞ্জীব বলছে তোমরা যাওনি, থাকিস, তোমরা পাগল হয়ে যেতে, গরম বলছে, প্যাচ প্যাচানি বলছে, আমি সহ্য করতে পারছি না, তো তোমরা পারবে? তুমি সাগর গেলে তোমরা খেপে যেতে। সত্যি ভালোই করেছি গো, মাসি যায়নি। আমরা সত্যি কথা অত নোংরাতে, আর আমার ছেলে তো কোমর ছাড়া করতে পারে না। এই যে আলুটা দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি একটু হলুদ। আর এখানে মশলাটা যে বেটে রাখা আছে ওইখানে, আর সব চামচগুলো আছে ওখানটাতে করে দাও। এবার মশলাটা দিচ্ছি ওর মধ্যে। গরম মশলা লাগবে না? আমি তো কাটতে গিয়ে বাপরে বাপ, মশলাটা দিয়ে একটু কষাচ্ছে। আমি একটা বাটির জন্য কম মশলা দিয়ে না, বেশি মশলা তরকারি খেতে দিতে ভয় লাগে। এবার একটু বেশটা সব করে দিয়ে যায়। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মা। মায়ের ফোন চলে এলো, চলো আমি একটু কষাচ্ছি ভালো করে মশলাটা। আগে টেস্টগুলো বেরো, কি বেরোচ্ছে না? বাসাটা একটু কমেছে মানে, ওটাই তো ইয়ে বলছে। কাঁকড়াগুলো দিয়ে এর মধ্যে একটু কষাচ্ছে, কাঁকড়াগুলো কষিয়ে এবার জল দিয়ে দেবে। তারপরে রান্নার ডাল। দুটো দাম 100 টাকা করে, 200 টাকা দুটো দাম। 600 টাকা কিলো, 500 টাকা কিলো কাঁকড়া। সাইজটাও বড় ছিল। সাইজটা বড়। চলো এবার এই যে গরম মশলা,
এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবে। বলছে কোনো গরজই কষানো হলে আমার কোনো গরজই দিচ্ছে না, বলছে শুধু বাবা মাকে নিয়ে ব্যস্ত। রান্নার টান আমাদের। আমি বললাম যে জানিস চলো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ফোনের চার্জ শেষ, ব্যাটারি খতম হয়ে গেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই।